হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমি আজকে আবার চলে এসেছি বাড়ি, কারণ কি ভোট আছে কালকে, তো আমি ভোট দিতে বাড়ি এসেছি। আর আজকে একটা অদ্ভুত জিনিস হয়ে গেছে আমার সাথে। গুড্ডু আমার জন্য খাবার এনেছে, ভাবা যায়? গুড্ডু আমার জন্য বিরিয়ানি এনেছে। এই যে মেয়েরা দেখবে না, ভালো লাগছে না দেখতে? একদম না, মেয়েরা যতবার কমেন্ট করো কেমন লাগছে দেখতে, না একদম বাজে। বানা তুই জিম করে পারছিস না, আমি খেয়ে বানিয়ে দিচ্ছি। থামবি তুই? ভাই এগুলা কি করতে থাকিস বলতো? তুই বুঝবি না, তুই বুঝলে আজকে তুই আমার জায়গায় থাকবি। আমি তোর জায়গায় থাকতেও চাই না। তুই আসতেই পারবি না, আমার সামনে প্রিন্ট আছে। বাগান থেকে। আর এইটা আমি প্রিন্সের জন্য গিফট এনেছি, কারণ কি বাড়িতে আসলে ওর জন্য কিছু আনতে হয়। তো প্রিন্স এখন ওটা নিয়েই খেলছে। এবারও বিরিয়ানিটা তো এনেছে, বাট আমি জানি না ওটা আমার পেটে হজম হবে কিনা, কারণ কি ও খাওয়াচ্ছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, যেটা পরে জানতে পারবো কেন ও খাওয়াচ্ছে, হঠাৎ কি এমন হলো যে ও খাওয়াচ্ছে। কি করছিসটা কি তুই ঘরের মধ্যে সানগ্লাস পরে? ও আচ্ছা, আসলে এমনি পড়ে থাকলে না মেয়েরা আমাকে কবজা করে। আমাকে একটা কথা বল, তুই বিরিয়ানি কেন খাওয়াচ্ছিস? তুই আসলে বেতন করে দেয়। 4 দিন পরেই চলে এলাম, অনেকদিন আবার কি। 4 দিন আগে কবে এসেছিলি? আমি 16 তারিখ গেলাম, আমি আজকে চলে এলাম, আজকে 22 তারিখ। পয়লা বৈশাখে রায়গঞ্জে ছিলি? হ্যাঁ, আমি তো ছিলাম না, আমি পড়তে ছিলাম। ওটা তোর লস। পয়লা বৈশাখের ব্লগে তো জিকো ছিল। থাক আমার লাইফটাই তো ব্লগ। তুই কেন খাওয়াচ্ছিস আগে বলতো? ভাই না খাইতে হলে খাস না, এটা প্রশ্ন করিস না। না খাইতে হলে খাস না। জানি না, পেট টেট খারাপ হয়ে যাবে মনে হয়। আমি পাপিষ্ট না, বুঝলি? তুই পাপিষ্টই। ওই আমার স্কিনটা গ্লো হচ্ছে না কেন? হ্যাঁ এই তো ফসল হচ্ছে এবার। আসলে পুরীতে গিয়ে না অনেক ট্যান হয়ে গেছে। আমারও অনেক ট্যান পড়ে তো আছে। এমনিও। চুপ কর। তারপরে আজকে প্রিন্সকে আবার স্নান করিয়েছি আমি। ও অনেক, আমি যে গেছি পয়লা বৈশাখের দিন স্নান করিয়েছি, দিয়ে আবার আজকে করছে স্নান। প্রিন্সু ও বাবা রে। আর প্রিন্সের একটা স্বভাব আছে, প্রিন্স হচ্ছে স্নান করে এসে বিছানার মধ্যে গা মোছে। এখন পুরো বিছানাটা ভিজে আছে। এই যে গিফট দেখাচ্ছে প্রিন্সু। তো চিকো চলে এসেছে, বাট আমরা এখন খেতে পারছি না, কারণ কি মা স্নানে গেছে। মা স্নান থেকে আসলে আমরা এবার খেতে বসবো, তো তখন ওয়েট করতে হবে। আর এই দেখো প্রিন্স আর চিকো খেলছে এখন। গুড্ডু নিজের মতন ফোন ঘাটছে। ছেড়ে দে জিকো, খেয়েছে এখনই। বমি করে দিবে। আমরা খেতে বসে গেছি। এটা আমার, এটা গুড্ডুর, ওটা জিকো খুলেও ফেলেছে। এখন আমরা খেতে দেখ ভাই, বসছি। প্রথমে খাবি না, যদি লেগ পিস করে ওকে দিয়ে দিবি। হ্যাঁ, গুড্ডু এত ঢং করলো যে যে লেগ পিস পাবে আমাকে দেবে। এদিকে কেউ আমরা পাইনি, কেউ ওই দেখো বলছি। তুই পেয়েছিস। হ্যাঁ ওটা দিয়ে দে ওকে দিয়ে দে দিয়েছি। এটা কি দিচ্ছে? তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে ভিডিও কন্টিনিউ করছি। আমরা একটু শান্তি করে খাই। ঘুমাবি মানে? এখানে ঘুমাবো। আমরা খেয়ে নিই, চলো তারপর দেখাচ্ছি আবার। আমার একটা পার্সেল এসেছিল, তো সেই পার্সেলটা নিতে এসেছি। এটা নিলাম, এখন উপরে যাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব, তো চলো তারপরে দেখি উপরে ওরা কি করছে। তো এবার আমি ঘরে চলে এলাম। জিকো চলে গেল, কারণ কি জিকো কেন চলে গেল রে জানি না, খাওয়া হলেই পালিয়ে যায়, খাওয়া হলেই চলে যায়। আর এদিকে প্রিন্সকে দেখছো, প্রিন্সের অর্ধেক ঘুম পেয়ে গেছে, প্রিন্স ঘুমাবে। গুড্ডু মহাশয় ল্যাদ খাচ্ছে। ঘুম পাই গেছে আমার। খুব ভালো কথা। ঠিক আছে, তো এখন দেখা যাক কি করি। গুড্ডু একটু পরে বাড়ি চলে যাবে, আর আমি দেখি হয়তো ঘুমাবো বা কিছু করব, জানি না এখন। আমি এটাও একটা কাজই করছি। ঠিক আছে,
ব্লগ বানানো একটা কাজই। হাই গাইস, আমি কন্টেন্ট দিচ্ছি, এর থেকে বড় কাজ। যাই হোক, আমি ভাবছি আমার এখন কেন জানি মেকআপ করতে ইচ্ছা করছে। আসলে বেটা আমার বলে কইনি হ্যান্ডসাম মানুষটাকে দেখে নি। মাথায় লাগবে কিন্তু, ফ্যানটা আছে। বাই, কাল দেখা হবে। বাই প্রিন্সু, টাটা। প্রিন্স খুশি হলো যে ও চলে গেছে। চলো আমি এখন একটু ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে দেখি কি করা যায়। আই গেস আমি এখন মেকআপ ভিডিও বানাবো কি বানাবো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার না অনেকগুলো ব্লাশ কিনতে ইচ্ছা করছে, আমি জানি না কেন। এখন আমার রিসেন্ট মানে ব্লাশের প্রতি একটু খুবই একটা ভালো লাগা তৈরি হয়েছে। মানে এই ব্লাশ ওই ব্লাশ কিনতেই আছি, আর এখন আরও দুটো ব্লাশ ভালো লেগেছে, ভাবছি কিনবো কি কিনবো না। বাট দেখি এখন, মানে আমি কিনে কী করবো, ইউজই তো করি না। যাই হোক, এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখি কি করা যায়। তো আমি এতক্ষণ একটা মেকআপ ভিডিও বানালাম, সেটা আমি পোস্টও করে দিয়েছি, আই গেস তোমরা দেখে নিয়েছো আমার চ্যানেলে। আর করলাম, তারপরে নিচে গেছিলাম, কৃষ্ণা কাকি এসেছিলো, মানে গুড্ডুর মা, আমার মা, সবাই ছিলাম নিচে, সবাই চা খেলাম। দিয়ে চা খেয়ে উপরে এলাম, বাবা এলো, বাবা এসে খেলো। দিয়ে বাবা মা দুজনেই বাইরে গেল। এখন আমি আর প্রিন্সও বাড়িতে একা। আমি নিজের মতন ফোন স্ক্রোল করে যাচ্ছি, আর প্রিন্সও ঘুমাচ্ছে। এখন আমি কথা বলছি বলে উঠলো। যাই হোক, তারা দেখা প্রিন্সকে একবার। দেখো ঘুমে পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে বেচারার। থাক, ডিস্টার্ব করবো না। তো ওর মতন ঘুমাচ্ছে। আর এখন হচ্ছে হয়তো মা একটু পরে আসবে, তারপরে মায়ের সাথে গল্প করবো আর কি। তো আজকের জন্য ব্লগটা এতটাই। তো আর ও হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে গুড্ডু ফার্স্ট টাইম বিরিয়ানি খাওয়ালো। মানে ও এত কিপটে, বাপরে প্রিন্স যা নাক ডাকছে। তো গুড্ডু এত কিপটে, ও জীবনে কিছু খাওয়াতে চায় না, ঠিক আছে। মানে আমি ওর সাথে দুর্গাপূজায় বেরাই, তো ও মানে নিজে দিদি বিরিয়ানি খাবো, নিজে দিদি আইসক্রিম খাবো, খালি মানে ও খাবে আর ও খাবে, ও কখনো আমাকে কিছু খাওয়াবে না। আর আজকে ফার্স্ট টাইম ও আমাকে বিরিয়ানি খাওয়ালো। আমি জানি না কী হয়েছে, কালকে আমি কলেজে ছিলাম, আমাকে ফোন করেছে, দিয়ে আমি বললাম আমার পরীক্ষা দিচ্ছি, আমি তোকে পরে ফোন করবো। আমি হোস্টেলে গিয়ে ওকে ফোন করেছি, দিয়ে আমাকে বলে যে আরে এমনি ফোন করেছিলাম তুই কবে আসবি এগুলো জানার জন্য, তাহলে কেন কিছু খাওয়াবি? তোমাকে বললো হ্যাঁ খাওয়াবো। কী খাওয়াবি? তো তখন বলছে বিরিয়ানি। আমি বললাম বাবারে, ঠিক আছে খাওয়াস তাহলে বিরিয়ানি। তো এবার আমাকে হঠাৎ আজকে সকালে ফোন করে বলে যে কিরে বিরিয়ানি খাবি তো? তা আমি তো শকড হয়ে গেছি। আমার মা বলছে না না ও এমনি বলছে, ছাড়, তুই তোকে বাড়িতে রান্না করছি, তুই ওটাই খা। তারপরে মা বলছে না মা ও সত্যিই বলেছে। তারপরে দেখি যে হ্যাঁ, ওরে বাবা সত্যিই ও আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। মানে একদম অদ্ভুত হয়ে গেছে, কি হয়েছে ওর কে জানে। যাই হোক, ফার্স্ট টাইম বিরিয়ানি খাওয়ালো, তো আমারও ভালোই লাগলো যে ভাই একটু চেঞ্জ হচ্ছে, একটু তো চেঞ্জ হচ্ছে ও। যাই হোক, তো আজকের ব্লগটা এটাই ছিল। এটাও একটা প্রুফ ছিল যে গুড্ডু খাইয়েছে আমাকে বিরিয়ানি। আর আজকে এমনি মজা হলো, অনেক দিন পর গুড্ডুর সাথে দেখা হলো। চিকোর সাথে তো 4-5 দিন আগে দেখা হয়েছিল। যাই হোক, তো আজকের জন্য ব্লগটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য ব্লগটা এতটাই, আর কিছু বলার নেই। ঠিক আছে, টাটা।